সুমন, সুমন আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। নমস্কার ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই আমি ভারত পশ্চিমবাংলা থেকে বলছি। এই ধরেন বাংলাদেশের আজ যে পরিস্থিতি, হ্যাঁ, তো এই নিয়ে তো আমাদের দুই দেশের সম্পর্ক তো কোনো দিকে ভালো যাচ্ছে না। তা এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি যদি একটু জানাতেন আমাকে এবং দর্শকদের। তো মানে তেমন কোনো প্রতিক্রিয়া নেই ভাই। যদি খারাপ অবস্থায় যায় তাহলে তো খারাপ হবে। আমরা তো কেউই চাই না যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হোক। না মানে আমি জানতে চাই যে আমরা যেভাবে আগে ছিলাম দুদেশ, তারা আসতো আমরা যেতাম। বেসিক্যালি ধরুন আমাদের পুরোপুরি যারা আছে ওদেশ থেকে এসেছিল, আজও আমাদের ওদেশে আত্মীয় আছে, তারা খুবই আতঙ্কিত এবং এদেশে যে আসবে তারও তাদের কোনো উপায় নেই দেশে আসা। তো সেই ক্ষেত্রে খুবই খারাপ লাগে। যদি আপনি একটু ওদেশের লোককে, আপনার ওদেশের লোক অনেকেই দেখে বা শোনে, এদেশের লোকও দেখে, যদি আপনি সেভাবে কিছু একটা বলতে পারতেন যে জানি না শুনবে কিনা, যে তার দ্বারা যদি তারা যদি একটু শান্ত হতো, যদি আমার আগেকার মতো আমাদের দুটো দেশ স্বাভাবিকে আসতো। হ্যাঁ, আমরা তো কেউই আসলে যুদ্ধ বা মানে মারামারি কাটাকাটি বা আ উত্তেজনা এগুলা চাই না। ২ দেশের মানুষই এই জিনিসগুলা। আচ্ছা, আপনার ওইখান থেকে অনেক শব্দ হচ্ছে ভাই। আপনার ওইখান পেছন থেকে অনেক শব্দ হচ্ছে। আপনাকে মিউট করে দেই। আ আমরা কেউই চাই না যে ২ দেশের মধ্যে এই ধরনের তৈরি হোক, উত্তেজনা তৈরি হোক, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক। কারণ যেকোনো উস্কানি যারা দিবে দেখবেন আপনারা তারা হচ্ছে ক্ষমতাসীন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে যারা, তারা হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষই সবসময় সবচাইতে বড় ভুক্তভোগী হয়। আপনারা যারা ২ পক্ষ থেকে উস্কানি দিচ্ছেন, উস্কাই দিচ্ছেন একে অন্যের বিরুদ্ধে, এই জিনিসগুলা বন্ধ করতে হবে, বন্ধ করা উচিত। আ এই যেকোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং একজন আরেকজনের সাথে কূটনৈতিকভাবে সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় সেটাই দেখা উচিত। সুমন সাহেব, আপনি কি আর কিছু বলবেন? না না, ধন্যবাদ, আমার এইটুখানি বলার ছিল। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। বিদায় জানাচ্ছি। আ পরে নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাথে। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। রনি, রনি আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। তো আমার একটা প্রশ্ন ছিল, বলছি আমি যখন ক্লাস 1 এ পড়ি, ওই 2006-7 সালের দিকের ঘটনা। তখন আমাদের বাংলা বইতে কিছু একটা গল্প ছিল এরকম যে হচ্ছে একটা লোক গাছের পাতা ছিঁড়ছিল। তা সেই রাস্তা দিয়ে গাছের পাতা ছিঁড়ে মাটিতে ফেলছিল। এবার ইসলামের যে নবীজি তিনি আছে, রাস্তা পাড়িতে যাচ্ছিলেন, তিনি সেই লোকটাকে দেখে বললেন যে তুমি যে গাছের পাতা ছিঁড়ছো, গাছও কষ্ট পায়। তা তোমার যদি চুল ছিঁড়ি তুমিও তো কষ্ট পাবে। তাই এরকম কি কোনো হাদিসের উল্লেখ আছে না? এরকম তো কোনো হাদিস আমি পাই নাই ভাই। আপনি আ তাহলে আমাদেরকে তো দেখাইতে হবে। সেখানে কি কোনো, যে বইতে পড়েছেন সেখানে কি কোনো রেফারেন্স দেয়া ছিল যে এটা কোন নম্বর হাদিস বা কোথা থেকে পেয়েছে এই জিনিসটা? কোনো কিছু লেখা ছিল? দেখো, এটা অনেক আগের ঘটনা তো 2006 সাল। আমি পিডিএফ করছিলাম কিন্তু পাইনি, এই অনলাইনে পেলাম না। আর বইটাও আমার কাছে নেই এখন। কিন্তু আপনি জিজ্ঞেস করলে যে কাউ মানে বলতে পারবে, যারা 6 সাল থেকে 10 সালের ভিতরে ক্লাস 1 এ পড়েছে, তারা এটা জানে। কিন্তু এরকম গল্প তো আমরা অনেক শুনেছি যে যে এক ইহুদি বুড়ি নাকি কাটা বিছায় রাখতো। এই টাইপের অনেক, অনেক কথা আমরা শুনেছি। কিন্তু পরে দেখা গেছে যে এগুলা কোনটাই সত্য না। কোনটারই কোনো কোরআন হাদিসের দলিল নাই। তো আপনি যেই কথাটা বললেন সেটার কি কোনো কোরআন হাদিসের দলিল না থাকলে তো সেটার কোনো মূল্য নাই। ইসলামে সেটার কোনো মূল্য নাই। তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম, আপনি তো এই বিষয়ে জ্ঞান আছে, আপনার কোনো ধারণা আছে কিনা, এরকম কোনো হাদিসে আছে কিনা, সেটা জিজ্ঞেস না, করছিলাম আরকি। এরকম কোনো হাদিসে আছে কিনা আমি জানি না। কিন্তু এই জিনিসটা আছে যে মুহাম্মদ একবার একটা পুরা মানে বাগান জ্বালায় দিছিল। কারণ হচ্ছে মুহাম্মদের মানে মুহাম্মদ যখন জিহাদ করতে গেছে তখন গাছপালা পর্যন্ত জ্বালায় পোড়ায় দিছে। আমি আপনাকে সেইটা বের করে দেখাতে পারি। মুহাম্মদ এই যে গাছপালার প্রতি যে আপনি যেইভাবে বললেন যে গাছও ব্যথা পায়, গাছেরও মানে আছে। এই যে এইভাবে যে বললেন এই জিনিসটা আমরা হাদিস থেকে কিন্তু এই যে এরকম আমরা দেখি না। হাদিস থেকে আমরা যে জিনিসটা দেখি, আমরা একটু দেখি যে এখানে আ আ কোরআন হাদিসে কি আছে সেটা আমরা এখন একটু চেক করে দেখি। যে মোহাম্মদ কি এতই গাছপ্রেমিক ছিলেন যে গাছে কাটলেও গাছের একটা পাতা ছিঁড়লেও সে ক্ষেপে যেত। "এই তুমি কেন গাছের করতেছো, গাছকে কষ্ট দিচ্ছ? এত আহারে কত মানবতাবাদী, কত মহান মানে আমাদের নবী ছিল।" এরকম গল্প যে আপনি পড়ছেন, তার বিপরীত আ রেফারেন্স পাওয়া যায় হাদিস থেকে, বুখারী শরীফ থেকে। দেখেন, আমি স্ক্রিনে দিয়েছি বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার হচ্ছে ২১৭৫। ২১৭৫ আপনি ভাই হাদিসটা একটু পরিচ্ছদ পরিচ্ছদের লাল অংশটুকু একটু পড়ে শোনাবেন আমাদেরকে? পরিচ্ছদে কি লেখা? খেজুর গাছ ও অন্যান্য গাছ কেটে ফেলা। হ্যাঁ। আনাস রাদিয়াল্লাহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ কেটে ফেলার আদেশ দেন এবং এটা এবং তা কেটে ফেলা হয়। আচ্ছা, হাদিসটা পড়েন শুনি, আমরা দেখি হাদিসে কি বলা আছে শুনি। পড়েন। মুসা ইবনে ইসমাঈল রাদিয়াল্লাহু আব্দুল্লাহ উমর উদ্দিন সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাম ওয়ালা বিন বানু নবীর গোত্রের বুরাইজা নামক স্থানে অবস্থিত বাগানটির খেজুর গাছ জ্বালিয়ে দিয়েছেন এবং বৃক্ষ কেটে ফেলেছেন। এ সম্পর্কে
হাসান রাদিয়াল্লাহু তাআলা রচিত কবিতায় বলেছেন, বুনাইরা নামক স্থানে অবস্থিত বাগানটি দাউ দাউ করে আগুন জ্বলছে, আর বনু লুয়াই গোত্রের সদস্যরা তা সহজে মেনে আচ্ছা, সর্দাররা তা আমি সহজে মেনে নিল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই এই গাছগুলার কি দোষ করছিল? গাছগুলা কেন কাটলো ভাই? মানে ঘটনাটা কি? মুহাম্মদের সাথে গ্যাঞ্জাম ছিল ওই গোত্রটার, এজন্য তো সেই গাছগুলা কাটছে না? আচ্ছা, আমরা আরো পরে দেখি এই যে এই হাদিসটা পড়েন। হাদিস একাডেমি, আচ্ছা একটু বড় করে দিই, আপনার বোধহয় পড়তে কষ্ট হইতেছে। আপনাকে আরেকটু বড় করে দিলাম। হাদিস একাডেমি সহিহ মুসলিম ৪৪৪৪ নম্বর হাদিস, কাফিরদের গাছপালা কেটে ফেলা এবং জ্বালিয়ে দেওয়া বৈধ। এটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো গাছের তো আর কোনো কাফের-টাফের নাই, তাই না? গাছ তো আর কাফের-টাফের না। গাছ তো কাফের মুসলমান, এগুলো তো গাছের ভিতরে তো এরকম কোনো পার্থক্য নাই। গাছ তো আর ধর্ম বিশ্বাস করে না বা ধর্ম পালন করে না, নামাজ রোজা করে না। নাকি ভাই? না। তাহলে এটা কাফের গো গাছ না মুসলমান গো গাছ, এটা ভাই এটাতে মানে কার গাছ, এটা দিয়ে গাছের কি যায় আসে নাকি? হ্যাঁ, সেটা তো ঠিক। তো এখানে দেখা যাচ্ছে কাফেরদের গাছপালা কাটা ও জ্বালিয়ে দেওয়া বৈধ। ৪৪৪৪ নম্বর হাদিস, আব্দুল্লাহ হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির গোত্রের খেজুর বাগান জ্বালিয়ে দেন এবং কেটে দিলেন। মানে এই গোত্রটার খেজুর বাগানটা পুরাই দিছিল মুহাম্মদ। আচ্ছা, এই বিষয়ে আরো আমরা পড়ি। এখানে সহিহ মুসলিম হাদিস একাডেমি ৪৪৪৫ নম্বর হাদিসে দেখা আছে কাফিরদের গাছপালা কাটা ও জ্বালিয়ে দেওয়া বৈধ। এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, নেতাদের কাছে ওয়াইরার আগুনের লেলিহান শিখা খুব সহজ হয়ে গেছে এবং এই সম্পর্কে একটা কোরআনের আয়াতও নাজিল হয়েছে, তোমরা যেসব খেজুর গাছ কেটেছো অথবা তা কাণ্ডের উপর রেখে দিয়েছো, এই আয়াতটা পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে গাছপালা কাইটা মানে একদম কাফেরদের গাছপালা কাইটা একদম জিহাদ করা মানে ঠিক আছে। একদম বৈধতা আছে। কাফেরদের গাছপালা কাটা এবং জ্বালিয়ে দেওয়া বৈধ। আচ্ছা, আমরা দেখি এবার হিদায়া গ্রন্থে, মানে যেটা হচ্ছে ফিকাহ শাস্ত্র। এই গ্রন্থের ২য় খণ্ডের পৃষ্ঠা নাম্বার ৪৩২ এ কি লেখা আছে আমরা দেখি। এখানে লেখা দেখি আমরা। তাদের বিরুদ্ধে কামান মোতায়েন করবে, তাদের বিরুদ্ধে জ্বালাও পোড়াও করবে। ইমাম কুদরি বলেন তাদের উপর পানি ছেড়ে দিবে এবং তাদের বৃক্ষ নিধন করবে এবং তাদের ফসল নষ্ট করবে। এটা তারপরে ঢাল হিসেবে ব্যবহার করবে। এখানে পরিষ্কারভাবে বলা আছে সব জায়গায় যে গাছপালা কাইটা, কাফেরদের যদি গাছপালা হয় সেগুলা কাইটা কুইটা মানে জিহাদ করা, জ্বালায় দেয়া, এগুলা ইসলামে সম্পূর্ণ বৈধ। নাকি ভাই? হ্যাঁ, তাইলে তো মোহাম্মদ যে এত গাছপ্রেমিক ছিল, গাছের কষ্ট হবে, আহারে! নবী গাছের কষ্টে নাকি ঘুম আসতো না নবীর। না, গাছের কষ্টে সে পেরেশান। পাতা ছিঁড়লে নাকি সে কাইন্দা-কুইন্দা মানে পাগল হয়ে যেত। তো এইখানে তো দেখা যাচ্ছে ভাই ভিন্ন জিনিস। এখানে তো দেখা যাচ্ছে যে গাছপালা পুড়ায়-টুরায় বা বাগান সুদ্ধা গাছপালা পুড়ায়-টুরায় মাইরা-মুইরা একাকার করতেছে। একদম আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে। আগুন দিয়ে জ্বালাইলে ভাই ব্যথা লাগে নাকি লাগে না গাছের? ব্যথা তো লাগে। না, ব্যথা লাগে না, কিন্তু ব্যথা মানে লাগে না, ওদের কিন্তু ওদের মানে ওদের হ্যাঁ, কষ্টও হয় না, কিন্তু ওদের তো একটা ইয়া আছে যে আ এটা তো ওদের জন্য ক্ষতিকর। ওরা তো এই জিনিসটা পছন্দ করে না, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক। আ ভাই গাছপালা তো নিশ্চয়ই এই জিনিসটা ভাল লাগবে না। ওদের যদি ব্রেইন থাকতো তাহলে তো ওরা নিশ্চয়ই মানে বলত না যে আমাদের পোড়ায় দাও। এটা তো বলত না নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, বা আমাদের কাটো, আমাদের কাইটা ফালাও বা পোড়ায় দাও। তো দেখা যাচ্ছে মোহাম্মদ সম্পর্কে আপনি যেই কথাগুলো শুনছেন সেগুলার তো আমি কোন রেফারেন্স পাইলাম না। আমি আপনাকে ভ্যালিড দলিল প্রমাণ দিলাম, যেটা ইসলামে একদম পরিষ্কারভাবে বলা আছে। একদম মানে সোজা-সাপটা ভাবে বলা আছে। কোন রকমের রাগ-ঢাকও নাই, কোন লুকোচুরিও নাই। একদম সোজা-সাপটা ভাবে বলা। তো এখন কোনটা সঠিক সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার এবং অন্যান্য মুমিনদের। যে ওই যে আপনারা যে স্কুলে যে বই পড়ছেন যেটার কোন রেফারেন্স নাই, সেটা সঠিক নাকি আমি যখন রেফারেন্স দিয়ে বললাম সেটা সঠিক, এটা সিদ্ধান্ত নেয়ার আ ইয়াটা আপনার। বলেন। ভাই আমি আসলে আপনার লাইভ তো অনেকদিন ধরে দেখি। এই বিষয়টা নিয়ে আপনি কোনদিন মানে কেউ প্রশ্ন করেনি। এজন্য আমি বললাম আরকি। আমি আচ্ছা, তো ঠিক আছে। আপনার কাছে কি মনে আপনার হচ্ছে যে কোন তথ্যটা যেই বই আপনি পড়েছেন স্কুলের বই সেটার ভিতরে কোন রেফারেন্স নাই, কোন মানে হাদিস নাম্বার নাই, কোরআনের আয়াতের নাম্বার নাই, কিছুই নাই। সেইটা বেশি ভ্যালিড হবে নাকি আমি যখন রেফারেন্স সহ জিনিসগুলো দেখালাম এবং একদম পরিষ্কারভাবে এখানে বলা আছে এবং সহিহ হাদিস তো কেউ অস্বীকারও করতে পারবে না। তো কোনটা, এই দুটোর ভিতর কোনটা ভ্যালিড বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে তো আপনারটা ভ্যালিড বলে মনে হচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে আপনার সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত নেন। আর কি কোন প্রশ্ন আছে ভাই? না ভাই, আর কোনো প্রশ্ন নেই আজকে। ঠিক আছে, তাহলে বিদায় জানিয়ে আপনাকে ভালো থাকেন। আমাদের দেখানোর কাজ সেটা আমি দেখায় দিলাম। আমার যেটা দেখানোর কাজ এটা সিদ্ধান্ত নেওয়ার মানে ইখতিয়ার হচ্ছে আপনার। আপনি এখন সিদ্ধান্ত নিবেন যে দলিল ছাড়া যে মানে মুখে চাপার উপরে দিয়ে পিটায় গেছে সেটা সঠিক নাকি আমরা যে দলিল প্রমাণগুলো দেখালাম সেটার ভিত্তিতে মুহাম্মদ যে মানে কাফেরদের গাছপালা পোড়ায় দিত, জ্বালায় দিত, মার কাট করতো, এটা ভ্যালিড। কোনটা ভ্যালিড আপনারা সিদ্ধান্ত নিবেন। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। সুমন আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। নমস্কার ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই আমি ভারত পশ্চিমবাংলা থেকে বলছি। এই ধরেন বাংলাদেশের আজ যে পরিস্থিতি, হ্যাঁ, তো এই নিয়ে তো আমাদের দুই দেশের সম্পর্ক তো কোনো দিকে ভালো যাচ্ছে না। তা এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি যদি একটু জানাতেন আমাকে এবং দর্শকদের তো।
মানে তেমন কোনো প্রতিক্রিয়া নাই ভাই। যদি খারাপ অবস্থায় যায় তাহলে তো খারাপ হবে। আমরা তো কেউই চাই না যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হোক। না মানে আমি জানতে চাই যে আমরা যেভাবে আগে ছিলাম দুদেশ তারা আসতো আমরা যেতাম বেসিক্যালি ধরুন আমাদের পুরোপুরি যারা আছে ওদেশ থেকে এসেছিল আজও আমাদের ওদেশে আত্মীয় আছে তারা খুবই আতঙ্কিত এবং এদেশে যে আসবে তারও তাদের কোনো উপায় নেই দেশে আসা। তো সেই ক্ষেত্রে খুবই খারাপ লাগে। যদি আপনি একটু ওদেশের লোককে আপনার ওদেশের লোক অনেকেই দেখে বা শোনে এদেশের লোকও দেখে যদি আপনি সেভাবে কিছু একটা বলতে পারতেন যে জানি না শুনবে কিনা যে তার দ্বারা যদি তারা যদি একটু শান্ত হতো যদি আমার আগেকার মতো আমাদের দুটো দেশ স্বাভাবিকে আসতো। হ্যাঁ, আমরা তো কেউই আসলে যুদ্ধ বা মানে মারামারি কাটাকাটি বা আ উত্তেজনা এগুলা চাই না। ২ দেশের মানুষই এই জিনিসগুলা আচ্ছা আপনার ওইখান থেকে অনেক শব্দ হচ্ছে ভাই। আপনার ওইখান পেছন থেকে অনেক শব্দ এটা ঠান্ডা হচ্ছে। করতে আপনাকে মিউট করে দেই। আ আমরা কেউই চাই না যে ২ দেশের মধ্যে এই ধরনের তৈরি হোক, উত্তেজনা তৈরি হোক, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক। কারণ যেকোনো উস্কানি যারা দিবে দেখবেন আপনারা তারা হচ্ছে ক্ষমতাসীন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে যারা? তারা হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষই সবসময় সবচাইতে বড় ভুক্তভোগী হয়। আপনারা যারা ২ পক্ষ থেকে উস্কানি দিচ্ছেন, উস্কাই দিচ্ছেন একে অন্যের বিরুদ্ধে এই জিনিসগুলা বন্ধ করতে হবে, বন্ধ করা উচিত। আ এই যেকোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং একজন আরেকজনের সাথে কূটনৈতিকভাবে সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় সেটাই দেখা উচিত। সুমন সাহেব আপনি কি আর কিছু বলবেন? না না ধন্যবাদ আমার এইটুখানি বলার ছিল। ঠিক আছে তাহলে ভালো থাকেন। বিদায় জানাচ্ছি। আ পরে নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাথে। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। রনি, রনি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি আপনিও ভালো। বলেন। তো আমার একটা প্রশ্ন ছিল বলছি আমি যখন ক্লাস 1 এ পড়ি, ওই ২০০৬-৭ সালের দিকের ঘটনা। তখন আমাদের বাংলা বইতে কিছু একটা গল্প ছিল এরকম যে হচ্ছে একটা লোক গাছের পাতা ছিঁড়ছিল। তা সেই রাস্তা দিয়ে গাছের পাতা ছিঁড়ে মাটিতে ফেলছিল। এবার ইসলামের যে নবীজি তিনি রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই লোকটাকে দেখে বললেন যে, তুমি যে গাছের পাতা ছিঁড়ছো, গাছও কষ্ট পায়। তা তোমার যদি চুল ছিঁড়ি তুমিও তো কষ্ট পাবে। তাই এরকম এ কি কোনো হাদিসের উল্লেখ আছে না? এরকম তো কোনো হাদিস আমি পাই নাই ভাই। আপনি আ তাহলে আমাদেরকে তো দেখাইতে হবে। সেখানে কি কোনো যে বইতে পড়েছেন সেখানে কি কোনো রেফারেন্স দেয়া ছিল যে এটা কোন নম্বর হাদিস বা কোথা থেকে পেয়েছে এই জিনিসটা? কোনো কিছু লেখা ছিল? দেখো এটা অনেক আগের ঘটনা তো ২০০৬ সাল। আমি পিডিএফ করছিলাম কিন্তু পাইনি, এই অনলাইনে পেলাম না। আর বইটাও আমার কাছে নেই এখন। কিন্তু আপনি জিজ্ঞেস করলে যে কাউ মানে বলতে পারবে যারা ৬ সাল থেকে ১০ সালের ভিতরে ক্লাস 1 এ পড়েছে তারা এটা জানে। কিন্তু এরকম গল্প তো আমরা অনেক শুনেছি যে এক ইহুদি বুড়ি নাকি কাটা বিছায় রাখতো। এই টাইপের অনেক কথা আমরা শুনেছি। কিন্তু পরে দেখা গেছে যে এগুলা কোনটাই সত্য না। কোনটারই কোন কোরআন হাদিসের দলিল নাই। তো আপনি যেই কথাটা বললেন সেটার কি কোন কোরআন হাদিসের দলিল না থাকলে তো সেটার কোন মূল্য নাই। ইসলামে সেটার কোন মূল্য নাই। তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম আপনি তো এই বিষয়ে জ্ঞান আছে। আপনার কোনো ধারণা আছে কিনা এরকম কোনো হাদিসে আছে কিনা সেটা জিজ্ঞেস না, করছিলাম আরকি। এরকম কোন হাদিসে আছে কিনা আমি জানি না। কিন্তু এই জিনিসটা আছে যে মোহাম্মদ একবার একটা পুরা মানে বাগান জ্বালায় দিছিল। কারণ হচ্ছে মানে মোহাম্মদ যখন জিহাদ করতে গেছে তখন গাছপালা পর্যন্ত জ্বালায় পোড়ায় দিছে। আমি আপনাকে সেইটা বের করে দেখাতে পারি। মোহাম্মদ এই যে গাছপালার প্রতি যে আপনি যেইভাবে বললেন যে গাছেও ব্যথা পায়, গাছেরও মানে আছে। এই যে এইভাবে যে বললেন এই জিনিসটা আমরা হাদিস থেকে কিন্তু এই যে এরকম আমরা দেখি না। হাদিস থেকে আমরা যে জিনিসটা দেখি আমরা একটু দেখি যে এখানে আ আ কোরআন হাদিসে কি আছে সেটা আমরা এখন একটু চেক করে দেখি। যে মোহাম্মদ কি এতই গাছপ্রেমিক ছিলেন যে গাছে কাটলেও গাছের একটা পাতা ছিঁড়লেও সে ক্ষেপে যেত। তুমি কেন মানে গাছের করতেছো, গাছকে কষ্ট দিচ্ছ। এত আহারে কত মানবতাবাদী, কত মহান মানে আমাদের নবী ছিল। এরকম গল্প যে আপনি পড়ছেন, তার বিপরীত আ রেফারেন্স পাওয়া যায় হাদিস থেকে, বুখারী শরীফ থেকে। দেখেন, আমি স্ক্রিনে দিয়েছি বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার হচ্ছে ২১৭৫। ২১৭৫ আপনি ভাই হাদিসটা একটু পরিচ্ছদ পরিচ্ছদের লাল অংশটুকু একটু পড়ে শোনাবেন আমাদেরকে? পরিচ্ছদে কি লেখা? খেজুর গাছ ও অন্যান্য গাছ কেটে ফেলা। হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ কেটে ফেলার আদেশ দেন এবং এটা এবং তা কেটে ফেলা হয়। আচ্ছা হাদিসটা পড়েন শুনি আমরা দেখি হাদিসে কি বলা আছে শুনি। পড়েন। মুসা ইবনে ইসমাঈল রাদিয়াল্লাহু আব্দুল্লাহ উমর উদ্দিন সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাম ওয়ালা বিন বানু নবীর গোত্রের বুরাইজা নামক স্থানে অবস্থিত বাগানটির খেজুর গাছ জ্বালিয়ে দিয়েছেন এবং বৃক্ষ কেটে ফেলেছেন। এ সম্পর্কে হাসান রাদিয়াল্লাহু তার রচিত কবিতায় বলেছেন, বুনাইরা নামক স্থানে অবস্থিত বাগানটি দাউ দাউ করে আগুন জ্বলছে, আর বনু লুয়াই গোত্রের সদস্যরা তা সহজে মেনে নিল। মেনে আচ্ছা, সর্দাররা তা আমরা সহজে মেনে নিল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই এই গাছগুলার কি দোষ করছিল? গাছগুলা কেন কাটলো ভাই? মানে ঘটনাটা কি?
মুহাম্মদের সাথে গ্যাঞ্জাম ছিল ওই গোত্রটার, এজন্য তো সেই গাছগুলা কাটছেন না? আচ্ছা আমরা আরো পরে দেখি এই যে এই হাদিসটা পড়েন। আ হাদিস একাডেমি, আচ্ছা একটু বড় করে দিই, আপনার বোধহয় পড়তে কষ্ট হইতেছে। আপনাকে আরেকটু বড় করে দিলাম। হাদিস একাডেমি সহিহ মুসলিম ৪৪৪৪ নম্বর হাদিস, কাফিরদের গাছপালা কেটে ফেলা এবং জ্বালিয়ে দেওয়া বৈধ। এটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো গাছের তো আর কোনো কাফের-টাফের নাই, তাই না? গাছ তো আর কাফের-টাফের না। গাছ তো কাফের মুসলমান, এগুলো তো গাছের ভিতরে তো এরকম কোনো পার্থক্য নাই। গাছ তো আর ধর্ম বিশ্বাস করে না বা ধর্ম পালন করে না, নামাজ রোজা করে না। নাকি ভাই? না। তাহলে এটা কাফের গো গাছ না মুসলমান গো গাছ, এটা ভাই এটাতে মানে কার গাছ, এটা দিয়ে গাছের কি যায় আসে নাকি? হ্যাঁ, সেটা তো ঠিক। তো এখানে দেখা যাচ্ছে কাফেরদের গাছপালা কাটা ও জ্বালিয়ে দেওয়া বৈধ। ৪৪৪৪ নম্বর হাদিস, আব্দুল্লাহ হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির গোত্রের খেজুর বাগান জ্বালিয়ে দেন এবং কেটে দিলেন। মানে এই গোত্রটার খেজুর বাগানটা পুরাই দিছিল মুহাম্মদ। আচ্ছা এই বিষয়ে আরো আমরা পড়ি। এখানে সহিহ মুসলিম হাদিস একাডেমি ৪০৪৫ নম্বর হাদিসে দেখা আছে কাফিরদের গাছপালা কাটা ও জ্বালিয়ে দেওয়া বৈধ। এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, নেতাদের কাছে বুওয়াইরার আগুনের লেলিহান শিখা খুব সহজ হয়ে গেছে এবং এই সম্পর্কে একটা কোরআনের আয়াতও নাজিল হয়েছে, তোমরা যেসব খেজুর গাছ কেটেছো অথবা তা কাণ্ডের উপর রেখে দিয়েছো, এই আয়াতটা পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে গাছপালা কাইটা মানে একদম কাফেরদের গাছপালা কাইটা একদম জিহাদ করা মানে ঠিক আছে। একদম বৈধতা আছে। কাফেরদের গাছপালা কাটা এবং জ্বালিয়ে দেওয়া বৈধ। আচ্ছা আমরা দেখি এবার হিদায়া গ্রন্থে, মানে যেটা হচ্ছে ফিকাহ শাস্ত্র। এই গ্রন্থের ২য় খণ্ডের পৃষ্ঠা নাম্বার ৪৩২ এ কি লেখা আছে আমরা দেখি। এখানে লেখা দেখি আমরা। তাদের বিরুদ্ধে কামান মোতায়েন করবে, তাদের বিরুদ্ধে জ্বালাও পোড়াও করবে। ইমাম কুতুরি বলেন তাদের উপর পানি ছেড়ে দিবে এবং তাদের বৃক্ষ নিধন করবে এবং তাদের ফসল নষ্ট করবে। এটা তারপরে ঢাল হিসেবে ব্যবহার করবে। এখানে পরিষ্কারভাবে বলা আছে সব জায়গায় যে গাছপালা কাইটা, কাফেরদের যদি গাছপালা হয় সেগুলা কাইটা কুইটা মানে জিহাদ করা, জ্বালায় দেয়া, এগুলা ইসলামে সম্পূর্ণ বৈধ। নাকি ভাই? হ্যাঁ, তাইলে তো মোহাম্মদ যে এত গাছ প্রেমিক ছিল, গাছের কষ্ট হবে, আহারে নবী গাছের কষ্টে নাকি ঘুম আসতো না নবীর। না গাছের কষ্টে সে পেরেশান। পাতা ছিঁড়লে নাকি সে কান্দা-কুন্দা মানে পাগল হয়ে যেত। তো এইখানে তো দেখা যাচ্ছে ভাই ভিন্ন জিনিস। এখানে তো দেখা যাচ্ছে যে গাছপালা পুড়ায়-টুরায় বা বাগান সুদ্ধা গাছপালা পুড়ায়-টুরায় মাইরা-মুইরা একাকার করতেছে। একদম আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে। আগুন দিয়ে জ্বালাইলে ভাই ব্যথা লাগে নাকি লাগে না গাছের? ব্যথা তো লাগে। না ব্যথা লাগে না কিন্তু ব্যথা মানে লাগে না ওদের কিন্তু ওদের মানে ওদের হ্যাঁ, কষ্টও হয় না কিন্তু ওদের তো একটা ইয়া আছে যে আ এটা তো ওদের জন্য ক্ষতিকর। ওরা তো এই জিনিসটা পছন্দ করে না, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক। আ গাছপালা তো নিশ্চয়ই এই জিনিসটা ভাল লাগবে না। ওদের যদি ব্রেইন থাকতো তাহলে তো ওরা নিশ্চয়ই মানে বলত না যে আমাদের পোড়ায় দাও। এটা তো বলত না নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, বা আমাদের কাটো, আমাদের কাইটা ফেলাও বা পোড়ায় দাও। তো দেখা যাচ্ছে মোহাম্মদ সম্পর্কে আপনি যেই কথাগুলো শুনছেন সেগুলার তো আমি কোন রেফারেন্স পাইলাম না। আমি আপনাকে ভ্যালিড দলিল প্রমাণ দিলাম যেটা ইসলামে একদম পরিষ্কারভাবে বলা আছে। একদম মানে সোজা-সাপটা ভাবে বলা আছে। কোন রকমের রাগ-ঢাকও নাই, কোন লুকোচুরিও নাই। একদম সোজা-সাপটা ভাবে বলা। তো এখন কোনটা সঠিক সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার এবং অন্যান্য মুমিনদের। যে ওই যে আপনারা যে স্কুলে যে বই পড়ছেন যেটার কোন রেফারেন্স নাই, সেটা সঠিক নাকি আমি যখন রেফারেন্স দিয়ে বললাম সেটা সঠিক, এটা সিদ্ধান্ত নেয়ার আ ইয়াটা আপনার। বলেন। ভাই আমি আসলে আপনার লাইভ তো অনেকদিন ধরে দেখি। এই বিষয়টা নিয়ে আপনি কোনদিন কোনো মানে কেউ প্রশ্ন করেনি। এজন্য আমি বললাম আরকি। আমি আচ্ছা, তো ঠিক আপনার আছে। আপনার কাছে কি মনে আপনার হচ্ছে যে কোন তথ্যটা যেই বই আপনি পড়েছেন স্কুলের বই সেটার ভিতরে কোন রেফারেন্স নাই, কোন মানে হাদিস নাম্বার নাই, কোরআনের আয়াতের নাম্বার নাই, কিছুই নাই। সেইটা বেশি ভ্যালিড হবে নাকি আমি যখন রেফারেন্স সহ জিনিসগুলো দেখালাম এবং একদম পরিষ্কারভাবে এখানে বলা আছে এবং সহিহ হাদিস তো কেউ অস্বীকারও করতে পারবে না। তো এই দুটোর ভিতর কোনটা ভ্যালিড বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে তো আপনারটা ভ্যালিড বলে মনে হচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে আপনার সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত নেন। আর কি কোন প্রশ্ন আছে ভাই? না ভাই আর কোনো প্রশ্ন নেই আজকে। ঠিক আছে, তাহলে বিদায় জানিয়ে আপনাকে ভালো থাকেন। আমাদের দেখানোর কাজ সেটা আমি দেখায় দিলাম। আমার যেটা দেখানোর কাজ এটা সিদ্ধান্ত নেওয়ার মানে ইখতিয়ার হচ্ছে আপনার। আপনি এখন সিদ্ধান্ত নিবেন যে দলিল ছাড়া যে মানে মুখে চাপার উপরে দিয়ে পিটায় গেছে সেটা সঠিক নাকি আমরা যে দলিল প্রমাণগুলো দেখালাম সেটার ভিত্তিতে মুহাম্মদ যে মানে কাফেরদের গাছপালা পোড়ায় দিত, জ্বালায় দিত, মার কাট করতো, এটা ভ্যালিড। কোনটা ভ্যালিড আপনারা সিদ্ধান্ত নিবেন। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে।